হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আজকে প্রথমবারের মতো আমি কেক বানানোর চেষ্টা করব। আমি কখনোই সরাসরি কাউকে কেক বানাতে দেখি নাই এবং আমি নিজেও কখনো ট্রাই করি নাই। ইউটিউব থেকে কিছু টিউটোরিয়াল ভিডিও দেখে সেই এক্সপিরিয়েন্স থেকেই আমি চেষ্টা করছি। সো আমি প্রথমেই উপকরণগুলো মিশিয়ে নিয়েছি, শুকনো উপকরণগুলো। তারপর আমি একটা বাটিতে 2টা ডিম এবং 2 টেবিল চামচ চিনি নিয়ে এটাকে আমি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে ফোমটা তৈরি করে নেব। যেহেতু আমার বিটার নাই আর আমি কখনো এগুলো ট্রাই করি নাই, যেহেতু সো সব ধরনের ইনগ্রিডিয়েন্টস আমার কাছে নাই। আমি অনেক কিছু টুকটাক ট্রাই করলেও আমি কখনোই কেক বানানোটা এর আগে ট্রাই করি নাই। আসলে কেক বানানোটা অনেক বেশি ট্রিকি একটা কাজ। আমার সবসময় মনে হয়েছে আমি এটা পারবো না, কিন্তু 2-1 দিন যাবৎ কেন জানি হঠাৎই মনে হচ্ছে যে না, এটা একটু চেষ্টা করে দেখি। আর আমার কেক অনেক বেশি পছন্দ যে তাও না, মিষ্টি জাতীয় খাবার আমার অনেক বেশি পছন্দ না। আমি ভাজা পোড়া এটা সেটা অনেক আইটেমই কিন্তু ট্রাই করি, চেষ্টা করি রান্নাবান্না করার। তো কেকটা কেন জানি কখনোই চেষ্টা করি নাই। সো আমি ডাল ঘুটনি দিয়ে যে ফোমটা তৈরি করছি, দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালো একটা ফোম তৈরি হয়েছে। মানে বিটার দিয়ে, ইলেকট্রিক বিটার দিয়ে করলে তো এরকমটাই আসে। আমার দেখলাম যে ফোমিং টেক্সচারটা ভালোই আসছে। সো প্রথমে আমি সাদা অংশটাকে ব্লেন্ড করে ফোম করে নিয়ে তারপর 2টা কুসুম দিয়ে আবার কিছুক্ষণ ব্লেন্ড করেছি। তো এটা ব্লেন্ড করার পর এর মধ্যে আমি কিছুটা সয়াবিন তেলও দিয়েছিলাম, সেটার ক্লিপটা হয়তো নেওয়া হয় নাই। সব কিছু একসাথে ব্লেন্ড করার পরে আমি শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে আবার নেড়ে চেড়ে মিক্সড করে নিব। আসলেই কেক বানানো অনেক ট্রিকি কাজ। এটা হুটহাট একবার দুইবার করে ইউটিউব দেখে আমার মনে হয় না পারফেক্ট করা যায়। কয়েকবার চেষ্টা না করে আমি জানি না কতটুকু পারবো। আমি করতেছি, আমার মনে হচ্ছে যে আমি জিনিসপত্রগুলো কি আসলেই নষ্ট হবে নাকি, মানে খুব ভয়ে ভয়ে করতেছিলাম। আসলে এতটা সহজ হলে তো আর মানুষ কেক বানানোর কোর্স করতো না। অনেকেই তো দেখি যে প্রফেশনালি কোর্স করে তারপর কেক বানানো শুরু করে। এই জন্য আমি কখনো কেকটা ট্রাই করি নাই। টুকিটাকি রান্নাবান্না এটা সেটা এক্সপেরিমেন্ট করার শখ আমার আছে, এটা আমি করি, কিন্তু কেকটা কখনোই করি নাই। যাক, আজকে করে দেখি কেমন হয়। কয়েকবার চেষ্টা করতে করতে হয়তো বা পারতেও পারি। আর ভুল থেকেই মানুষ শিখে। হয়তো প্রথমবার ভুল হবে, এরপর হয়তো আরেকটা টিপস শিখবো, এরপর আবার ঠিক হবে। তা আমি এখানে একটা মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নর্মাল কাগজ দিয়ে তার মধ্যে আমি মিক্সারটা ঢেলে দিচ্ছি। এরপর আমি একটু মিক্সারটা ঝাঁকিয়ে নিচ্ছি। আর আমি কেকটা চুলায় বেক করেছিলাম। চুলায় বসানোর 15 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখেছিলাম যে কেকটা ঠিক এরকম হয়েছে। তো আমি ভাবছিলাম আর একটু হইতে হবে, যেহেতু 25 থেকে 30 মিনিট করতে হবে। তো আমি 30 মিনিট পর গিয়ে ঢাকনা তুলে দেখি যে কেকটা ভালোই ফুলেছে, কিন্তু উপরের অংশটা এরকম ফেটে গেছে।